মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দূরে। ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? একটু সম্মান, একটু ভালোবাসা আর মনের মতো একটা বন্ধু। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য কি? নাম আপনাকে নিজেই কামাই করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে কামাই করে দেয়। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! কথায় আছে, যে মনে থাকে সে কপালে থাকে না। তুমি আমার কাছে তেমনই একজন। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দিবে। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছুই থাকে না। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানো যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্য আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর সবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। অভিমান ভেঙে কথা বলে নিও, আজ আছি কাল খুঁজে নাও পেতে পারো। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। কসম, কদম আর কলম সব সময় ভেবে চিনতে ওঠানো উচিত। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়েও বেশি পরিশ্রম অন্য কেউ করবে, সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমি তার উদাহরণ। সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মারা গেলে তো সে অন্য কারো সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্টও পায় একটু বেশি। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায়, কঠোর পরিশ্রম করুন, সাহস দেখান। আপনার ভয় নিজেই কেঁপে উঠবে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। সৎ জীবিকায় যেমন টাকা কম, তেমনি সৎ লোকেরও বন্ধু কম। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে।
ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো আপনাকে কুড়ে কুড়ে খাবে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনেই গোপনেই সমাধান করে দেবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। যা জাগে সেটা হলো সহানুভূতি। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। 2-4 দিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো, যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা বলা হয় নাই। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না, তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে। পিছন থেকে ডাকার মানুষ সকলের থাকে না, যাদের থাকে তারা কখনো নিঃসঙ্গ নয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। কখনো পাথরের মতো হয়েও না, সে কিনা নিজেই অন্যের পথ অবরোধ করে। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণ্য ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ ক্রোধ হিংসা রাখবে।
মন হলো এক মন্দির, তাই সেখানে দয়া, মনুষ্যত্ব, প্রেম, ভক্তি রাখো। বিবেক যদি মনকে আর মন যদি চোখকে শাসন করে, তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে। গঙ্গায় স্নান করলেই যদি পাপ ধোয়া যেত, তাহলে গঙ্গায় থাকা সমস্ত জলজ প্রাণী পাপ মুক্ত হয়ে যেত। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকত? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকত? আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না, সাহস থাকা মানে হলো ভয় তোমাকে থামাতে পারবে না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো, কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারে না। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকেই যাবে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকী কখনো বেইমানি করে না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। জীবনের সব পছন্দের জিনিস তুমি পেয়ে গেলে শূন্যতা কি তা অনুভব করতে পারবে না, আর শূন্যতা অনুভব করতে না পারলে তুমি কারো মনের দুঃখ ছুঁতে পারবে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু ভালোবাসা পাপ নয়, নয় কোনো ভুল। ভালোবাসা সবার জীবনে একটা নদীর কূল। ভালোবাসা মনের কথা, মুখের কথা নয়। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারবো, অন্য কেউ নয়। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। অপেক্ষা করাটা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। সুখ নেই কথাটি বললেই ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। যাদের মূল্য 2 আনা, তাদের 4 আনা দাম দিলে তারা তো 8 আনা ভাব নেবেই। কিছু মানুষ আছে, তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন।
যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। সবাইকে সিরিয়াস নিও না, কারণ কিছু লোকের কাছে ব্লাড গ্রুপ ছাড়া আর কোনো কিছুই পজিটিভ থাকে না। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে না পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। একটু সাবধানে থাকবেন। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারাটা আপনিই শিখিয়েছিলেন। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করিও না, অভিনয় করে কারো জীবন নষ্ট করো না। মানুষ আপনার পেছনে বাজে কথা বলে তিনটি কারণে। 1, যখন সে আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানদের থাকলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে, আর জীবন সুন্দর রবকে মনে রাখলে। তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সময় উপহার দাও, কারণ সব কিছু হারিয়ে গেলেও এই সুন্দর সময়টুকু থেকে যাবে স্মৃতি হিসেবে। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না দিল তা জানার সময় তোমার নেই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকবো।